ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নবীনগর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ 2018 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা শেষ হয়নি। 20 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির কাজ যথাসময়ে শেষ না হওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। সড়ক বিভাগ বলছে দ্রুতই সকল জটিলতার অবসান ঘটবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শেহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। 2017 সালে 421 কোটি 44 লাখ টাকা ব্যয় ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নবীনগর 20 কিলোমিটার দীর্ঘ এই আঞ্চলিক মহাসড়কের নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। 2018 সালে নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ, কিন্তু কাজ শুরুর পর ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় থমকে যায় প্রকল্পের কাজ। এরপরই নির্মাণ ব্যয় বাড়িয়ে 604 কোটি 85 লাখ টাকার সংশোধিত প্রকল্প পাশ হলেও কাজের কোনো অগ্রগতি নেই। সড়ক নির্মাণে ধীর গতিতে মানুষের দুর্ভোগ চরমে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ করা হলেও অনেকেই এখনো টাকা পাননি। বাড়িগুলোর কারণে এই রাস্তাটা আসলে কমপ্লিট হইতেছে না আর কি। আর কাজ এখন 6-7 মাস যাবত বন্ধ আছে। আপনার টাকা পয়সা দিতে হবে, দেওয়ার পরে জনগণ ছেড়ে দেবে জায়গা অটোমেটিক সবকিছু। আমরা যদি আমাদের ন্যায্য দাম পাই তাহলে আমরা এই রাস্তা দিতে ইচ্ছুক। ভাঙ্গা সাঙ্গা আমরা গাড়ি নামায় টাইনা তুলতো গাড়ি। তো আমরা আশা করব বালু যেহেতু ফেলেছে, টাকা সরকার খরচ করে ফেলেছে, দ্রুত রাস্তার কাজটা শেষ করুক। তবে ভূমি অধিগ্রহণের টাকা শিগগিরই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এবং আমরা আশা করতেছি যে আগামী 15-20 দিনের মধ্যেই ডিসি অফিসে সমুদায় টাকা আমরা পরিশোধ করতে পারবো। নবীনগর আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে আমাদের মোট 5টা মামলা আছে। তো এই 5টা মামলা আসলে এক একটা মামলার এক একটা ধাপ এখন আমরা কাজ করছি। 8 ধারা নোটিশ জারি করার পর সাধারণ জনগণ যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা টাকা পেয়ে যাবে। দ্রুত সড়কটি নির্মাণ কাজ শেষ হলে জনগণের দুর্ভোগ লাঘব হবে, এমনটাই প্রত্যাশা সবার। NTV নিউজ ডেস্ক।